This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখবো এই মুহূর্তে একটা বড় খবরে। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় নয়া মোড়, সিবিআই এ অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। নতুন করে হাইকোর্টে মামলা তিলোত্তমার বাবা মায়ের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, কি খবর রয়েছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, যেরকম ভাবে তাদের তদন্ত চলছিল এবং সেই তদন্তে এখন আর তাদের আস্থা নেই এবং ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ চলছে। এই অবস্থায় আদালত যদি হস্তক্ষেপ না করে তাহলে মেয়ের যে খুনের তদন্ত সেটা মাঝপথেই স্তব্ধ হয়ে যাবে, এমনটাই দাবি করেছেন পরিবার। আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এসে তারা মামলাটি মেনশন করেছেন, মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো। আর একবার জানিয়ে রাখতে চাইবো, তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় এবার নয়া মোড়, সিবিআই এ অনাস্থা, তাই নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে নতুন করে মামলা তিলোত্তমার বাবা মায়ের। নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। আর্জি জানাচ্ছে মামলায় সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। এই অভিযোগ আগেও তুলেছিলেন তারা এবং কোনোভাবেই বর্তমান যা পরিস্থিতি তার উপর তারা ভরসা রাখতে পারছেন না বলেই হাইকোর্টের দ্বারস্থ। আদালত এখনই হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। কতটা অসহায় নিজেদের লাগছে এই মুহূর্তে তাদের, যে তারা এতদিন পর গিয়ে মনে করছেন যে যেদিকে বিচার ব্যবস্থা যে পথে বিচার হাঁটলো সেইটা নিয়ে তারা যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারছেন না, যদিও কেউই সন্তুষ্ট নয় এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া যেদিকে এগিয়েছে। শ্রাবন্তী, কি বলবে? দেখো, দুটো বিষয়। একটা হচ্ছে এই মামলা ইতিমধ্যে যখন প্রথম সিবিআই তদন্ত হয়েছিল তারপরে স্বতঃস্ফূর্তভাবে সুপ্রিম কোর্ট সেই মামলাটি গ্রহণ করে। বর্তমানে সেখানে সেই মামলাটি বিচারাধীন রয়েছে। নতুন করে ফের যদি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয় সেক্ষেত্রে প্রথম আদালতের বিচার্য বিষয় হবে আদৌ এই মামলাটি শোনা যেতে পারে কিনা, যেহেতু শীর্ষ আদালত ইতিমধ্যেই মামলাটি বিচারাধীন রয়েছে। শ্রাবন্তী, তোমাকে একটুখানি আমি সঙ্গে রাখছি। এই মুহূর্তে তিলোত্তমার বাবাকে আমরা সঙ্গে পেয়েছি। আপনাকে জানি না কি প্রশ্ন করা উচিত, কিন্তু অবশ্যই জানতে চাইবো যে কোন মানসিক জায়গা থেকে আপনারা নতুন করে সিবিআই এর ওপর অনাস্থা দেখিয়ে এই মামলা করলেন? তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় নয়া মোড়, সিবিআই এ অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, তুমি যে কথা বলছিলে, দুটো দিক। দেখো, যেটা শীর্ষ আদালতের ক্ষেত্রে এটা হতে পারে যে তাদের যেহেতু আলাদা করে আইনজীবী রয়েছেন শীর্ষ আদালতে, তিনি নতুন করে এই মামলার উল্লেখ করতে পারেন শীর্ষ আদালতে। আদৌ সেখানে বিচার্য হবে কিনা, নাকি সেই মামলাটি যেহেতু কলকাতায় ঘটনাটি ঘটেছে তাই ফের কলকাতা হাইকোর্টেই মামলাটি পাঠিয়ে দেওয়া হবে কিনা সেটা বিচার্য হবে। অন্যদিকে এই মামলা কলকাতা হাইকোর্ট আদৌ শুনতে পারে কিনা সেটাও আইনজীবীদের মধ্যে একটা শুনানির সময় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। তবে নিঃসন্দেহে যে এই মামলা একটা অন্যতম বলা যেতে পারে উদাহরণ হয়ে থাকবে। তার কারণ যে সময় সিবিআই চাওয়া হয়েছিল তারপর মাত্র কয়েক মাস কেটেছে, সিবিআই এর তদন্তে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে, এমনকি তারা চার্জশিট পর্যন্ত 90 দিনের মাথায় দিতে পারেনি। ফলে পরবর্তী সময় যে কোনো মামলার ক্ষেত্রে এই প্রশ্ন কিন্তু উঠবে যে সিবিআই এর উপরেই বা কতখানি ভরসা থাকছে, এবং এই প্রশ্নটাও তাদের ফেস করতে হতে পারে যে যেহেতু পরিবারের পক্ষ থেকে একসময় সিবিআই চাওয়া হয়েছিল, একই সঙ্গে তারা চেয়েছিলেন কোনো এক বিচারপতির অধীনে যদি মামলাটি রাখা হয় সেক্ষেত্রেও সেটা সম্ভব হতে পারে। আর একটা জায়গাও তো বোধহয় থাকছে যেখানে তিলোত্তমার বাবা মা তারা মনে করছেন যে সম্পূর্ণভাবে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মামলা হলো, কিন্তু পরে কি হতে চলেছে সেই প্রশ্নটাও তো বোধহয় থেকে যাচ্ছে। দেখো, এখানে ক্রিমিনাল যে অ্যাসপেক্টটা রয়েছে যে কেন তারা মনে করছেন তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে সেই বিষয়টা এই শুনানিতে উঠে আসবে। আমরা দেখেছি শীর্ষ আদালতের শুনানিতে বারবার যেভাবে তিলোত্তমার মৃত্যুর সময় থেকে তার পরবর্তী সময় দীর্ঘ কয়েক ঘন্টা পার হয়ে গেছে এবং তারপরে শেষ পর্যন্ত তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তার মধ্যে কি হয়েছে এবং পুলিশের একাধিক গাফিলতি সেটা সামনে এসেছিল। সাধারণভাবে যখন একটা অস্বাভাবিক মৃত্যু দেখা যাচ্ছে তারপরেও সেক্ষেত্রে কেন তারা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করলো না, এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে। ফলে তথ্য প্রমাণ লোপাট কেন সেটা কলকাতা হাইকোর্টে তারা তুলে ধরবেন, এটা স্পষ্ট। তবে সবচাইতে বড় বিষয় হয়ে উঠবে যে সিবিআই এর যে গাফিলতি, যাদের তদন্ত ভরসা করে
তাদের পরিবারের পক্ষ থেকে এই মামলাটি সিবিআই এ দেওয়ার পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তারা আবার সেই নতুন করে সিবিআই তদন্তে আর আস্থা নেই সেটা আসবেন বলতে। সেক্ষেত্রে সিবিআই তদন্তে কেন আস্থা নেই সেইগুলো উঠে আসবে। একই সঙ্গে সিবিআইকে তাদেরকেও প্রশ্নের মুখে করতে হবে মাত্র 90 দিন কেটে যাওয়ার পরেও তারা কেন চার্জশিট দিতে পারলো না। এবং শীর্ষ আদালতে যখন বিষয়টি ছিল তখন তারা বারবার এই কথা জানিয়েছিলেন যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, বিভিন্ন বিষয় তারা তদন্ত করছেন। অথচ প্রথম চার্জশিটে তোমার মনে থাকবে চয়নিকা, তারা উল্লেখ করেছিলেন যে শুধুমাত্র যেটা পুলিশ তদন্তে উঠে এসেছে সেই এক জিনিসই তাদের তদন্তে উঠে এসেছিল। ফলে এক জিনিসটা এটা পরিষ্কার, সিবিআইয়ের গাফিলতি এখানে বারবার উঠে আসবে। আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আবারও তোমার কাছে ফিরবো। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় নয়া মোড়, সিবিআই এর অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে নতুন করে মামলা করতে চলেছেন তিলোত্তমার বাবা মা। নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। আর্জি জানানো হয়েছে মামলায়। সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে মনে করছেন তিলোত্তমার বাবা মা। আদালত এখনই হস্তক্ষেপ যদি না করে তবে পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যাবে। তার কারণ আপনারা জানেন যে সিবিআই তদন্তভার নেওয়ার পর প্রায় 90 দিন কেটে গেছে, তারপরেও কিন্তু এখনো সুবিচার মেলেনি। খুব স্বাভাবিকভাবে যেটুকু আশায় বুক বেঁধেছিলেন তিলোত্তমার বাবা মা, তারা ভেবেছিলেন যে তার মেয়ের সঙ্গে যে জঘন্য নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার তারা পাবেন, কিন্তু সেই বিচার এখনো অধরা রয়ে গেছে। ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয় জানতে চাইবো, এই যে সিবিআই অনাস্থা একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে এবং সেই জায়গায় নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন তিলোত্তমার বাবা মা, আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি মনে করছেন? না দেখুন, এই যেটুকু যা চার্জশিট পাওয়া গেছে এবং যেটা দেওয়া সিবিআই যে চার্জশিট দেওয়ার কথা ছিল অথচ দেয়নি, এই সব কিছু মিলে অসংখ্য ফাঁক ফোকর। ফলে যেটা হচ্ছে যে নির্যাতিতার বাবা মা তারা প্রথমে যে উকিলের উপরে ভরসা রেখেছিলেন তারা ভরসা হারিয়েছেন, তাদের যে ভূমিকা ঠিকমতো পালন করতে পারেননি। নতুন আইনজীবী তারা নিয়োগ করেছেন, তাদের পরামর্শ মতো তারা নতুন করে একটি মামলা করেছেন এবং হচ্ছে যে আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি হোক এবং হচ্ছে যে তদন্তের যেটুকু যা ফাঁক ফোকর যে অংশগুলি তারা হাইলাইট করেছেন সেগুলোর হচ্ছে যে অবিলম্বে বিচারকরা কিভাবে কি করাবেন সেটা জুডিশিয়াল। আমরা প্রথম দিন থেকে যেটা চেয়েছিলাম এখনো তাই বলছি, হাইকোর্টের কোন সিটিং জাজের তত্ত্বাবধানে জুডিশিয়াল এনকোয়ারি, এছাড়া এই সত্য বেরিয়ে আসবে না। যা যেভাবে হচ্ছে সিবিআইকে যেভাবে পরিচালনা করা হয়, রাজ্য প্রশাসন এবং সিবিআই তাদের যা যোগ সাজস, রাজ্যের শাসক কেন্দ্রের শাসক তাদের যে বোঝাপড়া, তাতে হচ্ছে প্রকৃত সত্য কোনোদিনও সামনে বেরিয়ে আসবে না, বা বেরিয়ে এলে এমন প্রমাণ হয়ে যেতে পারে যে আরো এরকম নো ওয়ান কিল জেসিকার মতো তিলোত্তমা বলে কেউ ছিল না, তার কোনোদিন ধর্ষণ হয়নি, তার কোনোদিন খুন হয়নি, এরকম বেরিয়ে আসতে পারে। সুবর্ণবাবু, আপনি কি মনে করেন যে 90 দিন পেরিয়ে গেছে এখনো সিবিআই যেহেতু চার্জশিট দিতে পারলো না, সেই জায়গা দাঁড়িয়েই একটা চূড়ান্ত অনাস্থার জায়গা তৈরি হলো? তার কারণ যখন প্রথম রাজ্যের হাত থেকে সিবিআই এর হাতে কেস গেল এবং তারপর আশায় বুক বাঁধা হয়েছিল যে হয়তো সিবিআই এর হাত ধরে কোনো একটা মীমাংসা হবে বা আলটিমেটলি কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটি সামনে আসবে, কিন্তু 90 দিন পেরিয়ে যাবার পরও চার্জশিট ফ্রেম করতে পারেনি সিবিআই। আসলে রাজ্য পুলিশ বা সিবিআই তো বিষয় নয়, তাদেরকে তো কেউ হচ্ছে যে মানে স্বাধীনভাবে কাজ করতে দেয় না, তাদের যারা হচ্ছে যে রাজনৈতিকভাবে পরিচালনা করা হয়। ফলে যেটা সমস্যাটা হচ্ছে সেই জায়গাতে যে হচ্ছে কেন্দ্রের শাসক রাজ্যের শাসক তাদেরকে যেভাবে পরিচালনা করছে তারা সেইভাবে পরিচালিত হচ্ছে। ফলে হচ্ছে যে এই যে দিতে পারলেন না শুধু নয়, যেটা দিয়েছেন চার্জশিট ইতিমধ্যে প্রাথমিক চার্জশিট তার মধ্যেও অনেক ফাঁক ফোকর আছে। ফলে হচ্ছে যে এটাতে যে যাকে অপরাধী একমাত্র অপরাধী এখনো অব্দি যার বিরুদ্ধে মানে হচ্ছে এক তথ্য প্রমাণ কিছু চার্জশিট দিয়েছে কিছু খালাস পেয়ে যেতে পারে হায়ার কোর্টে গেলে বা ঠিক মতো আইনি সহায়তা পেতে, এইরকম ফাঁক ফোকর রেখে দেওয়া হয়েছে। ফলে সামগ্রিকভাবে আমরা এবং নির্যাতিতার পরিবার, বৃহত্তর পরিবার, তারা সবাই হচ্ছে যে আমরা ক্ষুব্ধ। সেই জন্যই আমরা আবার হচ্ছে যে নির্যাতিতার পরিবার যে আইনের দ্বারস্থ হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা চাইছি যে হাইকোর্টের কোন সিটিং জাজ এটাতে হচ্ছে তার তত্ত্বাবধানে এই ইত্যাদি জুডিশিয়াল এনকোয়ারি এগুলো হোক, যা ফাঁক ফোকর সেগুলো বেরিয়ে আসুক, প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক। একদমই, সকলেই তাই চাইছে। সুবর্ণবাবু ধন্যবাদ। সিবিআই এ অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন তিলোত্তমার বাবা মা। নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। আর্জি জানানো হয়েছে মামলায়। সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে মনে করছেন যেহেতু তারা,
এবং সেই বিষয়টিকেও তুলে ধরা হয়েছে। আদালত এখনই যদি হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আদালতে নতুন করে দায়ের মামলায় আরজি তিলোত্তমার বাবা মায়ের মামলার অনুমতি দিয়ে সিবিআইকেও যুক্ত করার নির্দেশ দিক আদালত। সোমবার এই মামলায় হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় নয়া মোড়। সিবিআই এ অনাস্থা দেখিয়ে নতুন করে হাইকোর্টে মামলা করলেন তিলোত্তমার বাবা মা। নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। আর্জি জানানো হয়েছে মামলায় সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। আদালত যদি এখনই হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে। তার কারণ 90 দিনের মধ্যে যেহেতু সেভাবে চার্জ ফ্রেম করতে পারেনি সিবিআই, তাই সেই জায়গায় দাঁড়িয়ে অনাস্থা খুব স্বাভাবিকভাবেই পরিবারের তরফ থেকে উঠে আসছে এবং এখনো পর্যন্ত তদন্তের যে গতি প্রকৃতি সেখানে দাঁড়িয়ে তারা ভরসা রাখতে পারছেন না এবং তাই জন্য নতুন করে মামলা আদালতে নতুন করে যে দায়ের করা হয়েছে মামলা, সেখানে বিভিন্ন বিষয়ে আর্জি জানানো হয়েছে। মামলার অনুমতি দিয়ে সিবিআইকেও এই গোটা বিষয়টার সঙ্গে যুক্ত যাতে রাখা হয়, যেন সেরকম কোনো নির্দেশ দেয় আদালত, সেদিকটাতেও নজর রাখার জন্য আবেদন জানানো হয়েছে। সোমবার এই মামলায় হাইকোর্টের শুনানির সম্ভাবনা রয়েছে। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে নতুন তথ্য উঠে আসছে। সিবিআই এ অনাস্থা দেখিয়ে নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করা হলো। হাইকোর্টে নতুন করে মামলা করলেন তিলোত্তমার বাবা মা। নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত আরজি মামলায়। সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। আদালত যদি এই মুহূর্তে হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যাবে। অর্থাৎ তারা মনে করছেন যে হয়তোবা এখান থেকে বিষয়টা আবার কোনোভাবে নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব এই কেস, কিন্তু সেটা যদি না হয়, এই মুহূর্তে যদি আদালত হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যাবে।